প্রশাসনিক প্রস্তুতি গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে তুঙ্গে। এবার জানা যাচ্ছে যে এখানে অত্যাধুনিক ব্যবস্থা করেছে প্রশাসন। দক্ষিণ চব্বিশ পরগনা সাগরদ্বীপে যে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হতে চলেছে সেখানে অত্যাধুনিক বিভিন্ন ব্যবস্থা রাখা হচ্ছে। রিমোট কন্ট্রোল লাইফ বয় ওয়াটার ড্রোনের ব্যবস্থাও থাকছে, যাতে কোনো রকম মানুষের কোনো সমস্যা না হয়। কারণ ওই এলাকাতে সমুদ্র এবং নদী এসে মিলছে এবং ফলে ওই জায়গাটা এমনিতেই ভয়ঙ্কর। প্রশাসনের ধারণায় এবছর প্রায় 1 কোটি তীর্থযাত্রী পুণ্যস্নান করতে আসবে, ফলে যাতে কোনো রকম কোনো অসতর্কতার জন্য কোনো বিপদ না ঘটে যায় বা যান্ত্রিক ত্রুটির জন্য কোনো ভয়াবহ দুর্ঘটনা না ঘটে যায়, তার জন্যই নজর রাখা হচ্ছে এবং সেই কারণেই বিভিন্ন রকমের অত্যাধুনিক ব্যবস্থা করা হচ্ছে, যেগুলো গঙ্গাসাগর মেলায় আগে কোনোদিন হয়নি। যা যা ব্যবস্থা নেওয়া হচ্ছে তাতে মনে করা হচ্ছে যে এর ফলে সমুদ্র নিরাপত্তার যে ধারণা সেটা পুরোপুরি বদলে যাবে। কারণ রিমোট কন্ট্রোল লাইফ বয় ওয়াটার ড্রোন মূলত একটি মানববিহীন উদ্ধার যান, যেটা এর আগে কোনোদিন গঙ্গাসাগর মেলায় ব্যবহার করা হয়নি। এবার সেটা সুরক্ষার জন্য ভক্তদের ব্যবহার করা হবে। যেটা জানা যাচ্ছে যে জলের ওপরে অত্যন্ত দ্রুত গতিতে এটা চলতে পারে, ফলে কোনো সমস্যা হলে গঙ্গাসাগর মেলাতে প্রচুর মানুষ বিস্তীর্ণ এলাকা জুড়ে চান করে। যদি সমস্যা হয় তাহলে এই লাইফ বোটের মতো দেখতে আধুনিক যানটি সেটি বিভিন্ন জায়গায় গিয়ে উদ্ধার কাজ চালাতে পারবে। এই বিষয়ে কি জানাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা, শুনে নেব তাদের বক্তব্য। বিভিন্ন ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি আছে, তাদের একটা মক ড্রিল প্রোগ্রাম এখানে করলাম, যে আমরা বুঝে নিতে চাইলাম যে আমাদের যারা এই রেস্কিউ অপারেশন এই টাইপের কাজের সাথে আমাদের যে এজেন্সিগুলো যুক্ত থাকে তারা কি অবস্থাতে আছে, প্রিপারেডনেস কেমন আছে, তাদের রেসপন্স টাইম কতটা আছে, এবং তার সাথে সাথে আমরা যে ইকুইপমেন্টসগুলো ব্যবহার করে থাকি সাধারণত এই রেস্কিউ অপারেশনে সেগুলো কেমন কাজ করছে, সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, বা কত কম সময়ে আমরা রেস্কিউ করতে পারবো যদি এরকম সিচুয়েশন ঘটে, তার একটা মহড়া এখানে আজকে আমরা করলাম। এবং আমাদের যেটা অবজারভেশন যে আমাদের ওয়াটার ড্রোন যেটা এবছর নতুন ইন্ট্রোডাকশন হলো আমাদের গঙ্গাসাগর মেলাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেটাও কিন্তু খুব ভালো কাজ করলো আমরা দেখলাম। এবং এর সাথে সাথে আমাদের এমনি আদার্স যে স্পিড বোটগুলো আমাদের WWCD, WWCF এবং আমাদের জেলারও 2টো স্পিড বোট আমরা এখানে কাজে লাগিয়েছি। তো সবাই যারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ছিল তারাও খুব ভালোভাবে অর্গানাইজড ওয়েতে কিন্তু এই রেস্কিউ অপারেশন করতে পেরেছে। তো এরকম মক ড্রিল মেলার আগে আমরা আরও কয়েকটা হয়তো করব। আমরা চেষ্টা করব যাতে আমাদের সমস্ত এজেন্সিগুলো সবসময় প্রিপেয়ার্ড থাকে এবং কোনো আনটোয়ার্ড ঘটনা যাতে না ঘটে, আর যদি ঘটেও তাহলে যাতে কোনো ক্যাজুয়ালিটি না হয় সেই জন্য নিজেরা তৈরি থাকুন এবং এদেরকে রেস্কিউ করার চেষ্টা করব। আমরা শুনে নিলাম জেলা প্রশাসনের আধিকারিকদের বক্তব্য। তারা জানালেন যে কোনো তীর্থযাত্রী যাতে উদ্ধার করতে কোনো সমস্যা না হয় সেই কারণে অত্যাধুনিক এই ড্রোন ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি অন্যান্য নজরদারিও জোরদার থাকছে, যাতে 1 কোটির ওপর মানুষ এসে যাতে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে না হয় এবং যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলেও যাতে তাড়াতাড়ি সেখান থেকে রক্ষা পাওয়া যায়। নজর রাখবো পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে গঙ্গাসাগর থেকে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, এই যে অত্যাধুনিক ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, আমরা দেখেছি এর আগে আগুন ধরে গেছিল, অস্থায়ী কিছু ছাউনি পুড়ে গেছিল, তারপর থেকে প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি উদ্ধারের জন্য এই ধরনের অত্যাধুনিক ড্রোন ব্যবস্থা চালু করা হয়েছে। এই বিষয়টি বিস্তারিত যদি আমাদের জানাও। দেখো, তোমাকে বলে রাখি 2025-26 গঙ্গাসাগর মেলার কিন্তু শুভ সূচনা হয়ে গেছে। তবে প্রতি বছর 8 তারিখেই উদ্বোধন হয় আনুষ্ঠানিক ভাবে, কিন্তু এবছর 8 তারিখে শুরু হলেও আগামী কাল 10 তারিখ কিন্তু অনুষ্ঠানটা শুরু করে তারপরে উদ্বোধনটা হবে। কিন্তু যাই হোক না কেন, ইতিমধ্যে অঘটন ঘটেছে। তুমি জানো, এলাকার যে ছাউনি ছিল, অর্থাৎ সাংবাদিকদের জন্য যে ছাউনি করা হয়েছিল সেটা অস্থায়ী ছাউনি, সেটা পড়ে যায়। কিন্তু এবারে গঙ্গাসাগরের তীর্থযাত্রী যারা আসছে তাদের জন্য অত্যাধুনিক রিমোট কন্ট্রোল লাইফ বয় ওয়াটার ড্রোন আনা হয়েছে। কারা এনেছে? পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে প্রশাসনিক বিভাগ এইটাকে নামিয়েছে। এই যে প্রশাসনিক বিভাগ লাইফ বয় ওয়াটার ড্রোন নিয়ে এসেছে, এটা কিন্তু জীবন রক্ষার নতুন দিগন্ত বলতে পারো। সর্বপ্রথম গঙ্গাসাগর যাত্রী সুরক্ষায় এই রিমোট কন্ট্রোল লাইফ বয় ওয়াটার ড্রোন ব্যবহার করা শুরু হয়েছে। কিন্তু এই ড্রোনের কাজ কি? এই ড্রোন এমন একটি অত্যাধুনিক ড্রোন যে ড্রোনটি মানববিহীন, অর্থাৎ কোনো চালিত চালক কেউ থাকে না। রিমোট কন্ট্রোল নিয়ে যিনি এক্সপার্ট রয়েছেন তিনি থাকেন, তিনি একমাত্র কন্ট্রোল রুমে বসে কন্ট্রোল করেন। কারণ প্রতি বছর দেখা গেছে এই যে
বিশাল ঢেউয়ের মধ্যে তীর্থযাত্রীরা তলিয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, তার জন্য অনেক বেগ পেতে হয়। কিন্তু এবারে এই যে রিমোট কন্ট্রোল সেন্সার, এমন অত্যাধুনিক সেন্সার রয়েছে, প্রচন্ড দ্রুত গতিতে কিন্তু এই লাইফ বোটটি সেখানে পৌঁছে যেতে পারে এবং তাদেরকে উদ্ধার করে করলে, এমনকি এই যে কন্ট্রোল রুম রয়েছে, কন্ট্রোল রুমের কাছ থেকে যদি যায়, এটা মূলত কিন্তু চার্জের উপরে চলে, চার্জ বা সোলার সিস্টেম রয়েছে, চলে। যদি শেষ হয়ে যায় এমনও হতে পারে, কিন্তু তাও সে নির্দিষ্ট যে জায়গা থেকে ছাড়া হয়েছে সে জায়গা আসতে পারবে। তাই মনে করা হচ্ছে প্রায় 1 কোটির বেশি তীর্থযাত্রী এবার গঙ্গাসাগরে স্নান করবে, কারণ এবছর কুম্ভ মেলা নেই। তাই ইতিমধ্যে কয়েক লক্ষ তীর্থযাত্রী কিন্তু গঙ্গাসাগরে স্নান করেছে, আছে, ফিরে যাচ্ছে। তার মধ্যে এই যে অত্যাধুনিক রিমোট কন্ট্রোল লাইভ বয় ওয়াটার ড্রোন ইতিমধ্যে মানুষের কাছে কিন্তু একটা নিত্য প্রয়োজনীয় জীবন রক্ষার জন্য ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি গোপাল শীলের সাথে। তিনি গঙ্গাসাগরে রয়েছেন এবং গঙ্গাসাগরের প্রতি মুহূর্তের খবর আমাদের সামনে রাখছেন এবং আমরা সেগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। নজর রাখবো গঙ্গাসাগরের পরবর্তী খবরের দিকেও। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি।